আমেরিকান হিস্ট্রি অ্যান্ড আমেরিকান গভর্নমেন্ট সিস্টেম কিরম ভাবে কাজ করে ওটার কোয়েশ্চেন্স ওরা আরো ইনক্লুড করবে। এখন যেই চেঞ্জটা হয়েছে, এখন হবে কি 128 কোয়েশ্চেন্স হবে, আর তারপর আপনাকে 20 কোয়েশ্চেন্স ওরা এক একটা অ্যাপ্লিকেন্টের জন্য র্যান্ডমলি সিলেক্ট করবে। ওটার মধ্যে থেকে আপনাকে 12টা কারেক্ট হতে হবে। আপনি যদি 9টা মানে রং পান, গলত পান, তাহলে আপনাকে আপনি ফেল হয়ে যাবেন। 17 অক্টোবরের পরে যারা এটা অ্যাপ্লিকেশন করবেন এই সিটিজেনশিপের জন্য তাদের বেলা এটা প্রযোজ্য হবে, কিন্তু আনটিল 17 অক্টোবরের আগে যারা আছেন তারা পুরনো সিস্টেম যেটা ছিল সেটাই তারা বলবৎ রাখবে। যারা নতুনভাবে পরীক্ষা দিতে যাবে ইউএস সিটিজেনশিপ এক্সামিনেশনে তাদের বেলায় কি কি প্রযোজ্য হবে, কি কি নতুন এডিশন এবং ডিলিশন হয়েছে সেটাও দেখার বিষয় আছে, এবং কি কিভাবে তারা কেমনভাবে তারা প্রস্তুতি নিলে এইগুলা মোকাবিলা করতে পারবে দৃঢ়ভাবে। তো ফ্লোরিস আপনার কাছে, আপনি দর্শকদের উদ্দেশ্যে তাকিয়ে আছেন, দর্শকরা সবাই আপনার কথা শোনার জন্য, সবাই উদ্বিগ্ন এই ব্যাপারে যারা সিটিজেনশিপ পরীক্ষা দিচ্ছেন। জি ধন্যবাদ। হ্যাঁ, তো ফার্স্টলি স্যার আমাদের একটু কথা বলি কি এখন কিরকম অবস্থা আর কি। তো এখন হচ্ছে 120 কোয়েশ্চেন্স আছে, আর আপনাকে আউট অফ 10 ওরা 10 ফর ইচ অ্যাপ্লিকেন্ট সিলেক্ট করবে, আর আউট অফ 10 আপনাকে 6টা কারেক্ট হতে হবে। তো এখন যেই চেঞ্জটা হয়েছে, এখন হবে কি 128 কোয়েশ্চেন্স হবে, আর তারপর আপনাকে 20 কোয়েশ্চেন্স ওরা এক একটা অ্যাপ্লিকেন্টের জন্য র্যান্ডমলি সিলেক্ট করবে। ওটার মধ্যে থেকে আপনাকে 12টা কারেক্ট হতে হবে। আপনি যদি 9টা মানে রং পান, গলত পান, তাহলে আপনাকে আপনি ফেল হয়ে যাবেন। তো এইটা একটা চেঞ্জ হবে, কিন্তু এই চেঞ্জটা কারেন্টলি ইমপ্লিমেন্টেড হবে না। মানে এই অ্যানাউন্সমেন্টটা এসেছিল সেপ্টেম্বর 17, তার মানে ইট উইল অনলি অ্যাপ্লাই টু অ্যাপ্লিকেশনস মেড আফটার 30 days ফ্রম 17 সেপ্টেম্বর, মানে 17 অক্টোবরের পরে যে অ্যাপ্লিকেশনস গুলো অ্যাপ্লাই হবে, they will be subject to these new rules. আপনি বাট যদি এক্সেপশনস আছে এই এটার জন্য, যদি কেউ গ্রিন কার্ড, যদি কারোর গ্রিন কার্ড এখানে 20 বছরের জন্য বেশি আছে, they can take the old, মানে যেরকম মানে এখন যে প্রেজেন্টলি যেটা চলছে। আর যদি কারোর অনেক এজ 65 প্লাস, তাদের জন্য কটা এক্সেপশন থাকে কখনো কখনো ওয়েভার্স, তাহলে ওরা আগের যেই সিস্টেমটা সেটা করতে পারে। কিন্তু আদার দেন দ্যাট এই নতুন সিস্টেমটা হবে। আর মানে কোয়েশ্চেন্স ওরা মানে বলছে কি মোর আমেরিকান হিস্ট্রি অ্যান্ড আমেরিকান গভর্নমেন্ট সিস্টেম কিরম ভাবে কাজ করে ওটার কোয়েশ্চেন্স ওরা আরো ইনক্লুড করবে। জি ধন্যবাদ। দর্শক আপনারা শুনলেন যে কোয়েশ্চেনের আনসারের ব্যাপারগুলো। উনি যেটা বললেন যে 17 সেপ্টেম্বরের পরে, অর্থাৎ 1 মাস 30 ডেজের যে লিমিনেট পিরিয়ড, 17 অক্টোবরের পরে যারা এটা অ্যাপ্লিকেশন করবেন এই সিটিজেনশিপের জন্য তাদের বেলা এটা প্রযোজ্য হবে, কিন্তু আনটিল 17 অক্টোবরের আগে যারা আছেন তারা পুরনো সিস্টেম যেটা ছিল সেটাই তারা বলবৎ রাখবে। আর এই ক্ষেত্রে যাদের গ্রিন কার্ড আছে, 20 ইয়ার্স লিভিং ইন দিস কান্ট্রি এবং এজ 65 ইয়ার্স, তাদের জন্য তো অবশ্যই আমরা আগেও জানি, আমরা এই ব্যাপারে আগেও বলেছি, তাদের জন্য এটা অনেক কিছু সহজ হবে। তাদের বেলায় সেটা পুরনো যে পদ্ধতিটা আছে সেটাই অ্যাপ্লিকেবল হবে। তো সুতরাং এখন যারা অ্যাপ্লিকেশন করছেন অক্টোবরের 7 তারিখের ভিতরে যারা ইন্টারভিউ ফেস করবেন তারা অবশ্যই আগের প্রণালীতে, আগের যে সিস্টেম ছিল আমরা জানি সেটাই বলবৎ থাকবে। কিন্তু অক্টোবরের 17 তারিখের পর থেকে যারা ইন্টারভিউ ফেস করবেন তারা কিন্তু নতুন সিস্টেমে ইমপ্লিমেন্টেশন হবে। এবং এখানে একটা জিনিস যেটা আসছে যে আমেরিকান হিস্ট্রি
এখানে ব্যুরোক্রেসি বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে সিস্টেমগুলো আছে সেগুলোর ভিতর থেকে কিছু প্রশ্ন আসবে। তো আমি রঞ্জা আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমরা শুনতে পেয়েছি যে এর বি সাম ভিডিও ক্লিপস, ওটা দেখানোর পরে আপনাকে বলতে হবে যে এটা কিসের ভিতরে, কিসের থেকে, এটা কি ব্যাকগ্রাউন্ড কি, এই ধরনের কিছু আছে কি? ইজ দেয়ার এনি ভিডিও ডিসপ্লে অলসো? এখন অবধি আমাদের কোনো সলিড ডিরেক্টিভ অ্যাজ অ্যাটর্নিজ আসেনি, কিন্তু দ্যাট ইজ ভেরি মাচ পসিবল। উইল হ্যাভ টু সি হোয়াট হ্যাপেন্স। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন যারা অলরেডি আপনি একটু আগে একটা কোট করেছেন, নেরেট করেছেন, যেটা যে যাদের গ্রিন কার্ড হোল্ডার এবং 20 বছর ধরে এখানে আছেন তাদের জন্য এটা পুরোনোটাই অ্যাপ্লিকেবল হবে, এবং 65 ইয়ার্স ওল্ড হলে এবং এখানে যদি উনি এরকম এই অবস্থা থাকেন, গ্রিন কার্ড হোল্ডার থাকেন 20 বছর অবধি, তাদের 55 65 এজে যারা এইজ আছে তাদের জন্য তাহলে নতুন যে সিস্টেমটা তারা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে সেটা হয়তো তাদের বেলায় প্রযোজ্য হবে না, সেটাই বলছেন আপনি? হ্যাঁ, মানে ওদের আগের সিস্টেমটা যেটা আছে, 10টা কোয়েশ্চেন থেকে ওদের 6টা কোয়েশ্চেন আনসার করতে হবে, ঠিক? আর নতুনদের বেলাতে এখন 12টা কোয়েশ্চেন থেকে 20 কোয়েশ্চেন থেকে তাদেরকে 12টা কারেক্ট আনসার করতে হবে, তাই তো? হ্যাঁ, দ্যাট ইজ কারেক্ট। ওকে ওকে, হ্যাঁ, দ্যাট মিন্স তারা বা যদি 9টা ফেল হয়ে যায় তাহলে তো ফেল হয়ে গেল না, বিকজ ইউ কান্ট গেট 12 কারেক্ট ইফ ইউ হ্যাভ গটেন 9 রং। তো এখন যেরকম হয় কি, 10টা কোয়েশ্চেনের মধ্যে আপনি যদি 6টা কারেক্ট হয়ে যায়, ওরা কিন্তু ইন্টারভিউটা বন্ধ করে দেয়, ওরা পুরো 10টা জিজ্ঞেস করে না। ওই জিনিসটা কিন্তু চেঞ্জ হবে না, আপনি যদি 12টা কারেক্ট হয়ে যায় ওরা ইন্টারভিউ কিন্তু বন্ধ করে দেবে, তার মানে ইউ হ্যাভ পাসড। মানে 12টা আপনি যদি মনে করেন যে 12টা আপনার আনসার সঠিক হয়েছে, দ্যাট মিন্স দে উইল নট গো, তারা ফার্দার আর প্রশ্ন আপনাকে এই ব্যাপারে করবে না। They will not ask all 20. all 20 Similarly, আপনি যদি 9টা রং হয়ে যায়, they will stop the interview আর আপনি ফেল হয়ে যাবেন, কেননা you can't get 12 correct if you've gotten 9 wrong. সো যিনি যাবেন প্রার্থী হিসেবে, সৃজনশীল প্রত্যাশী, তাকে অবশ্যই এনশিওর করতে হবে যে উনি যেন 12টা কোয়েশ্চেন সঠিকভাবে আনসার করতে পারেন। হ্যাঁ, আইডিয়ালি all 128 question they should know, কেননা কোয়েশ্চেন গুলো কিন্তু randomly সিলেক্ট হয়। জি জি জি। Out of the bank of 128 questions, 20 questions ওরা randomly সিলেক্ট করবে। তার মানে কি আগে যারা 100 কোয়েশ্চেন ছিল এখন তারা আরো 28 কোয়েশ্চেন অ্যাড করেছেন এডিশনাল? হ্যাঁ, অ্যাকচুয়ালি 120 টেকনিক্যালি কিন্তু অনেক USCIS অফিস ইমপ্লিমেন্ট করেনি। আচ্ছা, ওই 20 এডিশনাল 20 কে তো এখন হবে 128। আচ্ছা, তাহলে আমরা জানি যে রিটেনও হয়, হাতে লিখতেও দেওয়া হয়, একটা এক্সাম দেওয়া হয়, ওইগুলোতে কোনো পরিবর্তন কি আসছে? মানে হাতের লেখার ব্যাপারেও কি আরো এনহ্যান্সিভ হবে, মানে আরো কি লিখতে দিবে বেশি করে, নাকি না শর্ট আগে যেমন কিছু শর্ট জিনিস দিত আপনাকে লিখতে বলতো, তো সেটা কি আছে নাকি না আরো এটা এনহ্যান্স করা হয়েছে এটাকে? It is very much plausible to expect ki arektu complicated English language hote pare, kenona ekhon shotti mane English language it's quite basic sentences, আর কিন্তু এখন হতে পারে কি একটু কমপ্লিকেটেড, গ্রামাটিক্যালি একটু কমপ্লিকেটেড, বা দুটো সেন্টেন্স 3টে সেন্টেন্স এরকম হতে পারে। জি, সো আপনাকে ভেরি অ্যাটেনশন দিয়ে দেখতে হবে কি চাচ্ছে এবং আপনি কি লিখছেন, তাই না? হ্যাঁ, ওরা ট্রাই করছে অ্যাকচুয়ালি রিয়েলি কি আপনি যদি সিটিজেনশিপ এক্সামটা নিতে চাইছেন, আপনি সত্যি ইউ আন্ডারস্ট্যান্ড দ্য হাউ আমেরিকান গভর্নমেন্ট ওয়ার্কস, এই দেশের হিস্ট্রি। সো আই গেস দ্যাট ইজ ওদের পলিসি অবজেক্টিভ। জি জি জি, তো ওই জন্য আর একটু মন দিয়ে পড়তে হবে আর কি। জি জি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।